আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিও দেখছেন, শুনছেন, সবাইকে আহ, শুভেচ্ছা জানাচ্ছি। আহ, আমি আহ, ভিডিওতে আসছি টিচিংয়ের কথা বলবো বলে। আম, বেশ কয়েকদিন হচ্ছে নিজের কাছে একটা মানে অনুপ্রেরণামূলক হচ্ছে বিষয় কাজ করছে। টিচিং নিয়ে অনলাইন প্ল্যাটফর্মেও একটু হচ্ছে বিচরণ করে দেখি মানুষের দেখি জায়গায় জায়গায় হচ্ছে পৌঁছাতে পারে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই গুণে ধরা শিক্ষা ব্যবস্থার যে দৈন্যদশা। এবারও হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে শিক্ষকদের ভরাডুবি অবস্থা। এটার একটা অন্যতম কারণ হিসাবে আমি দেখছি, আমি পাইছি, সেটা হচ্ছে আমাদের এই গড় পড়াটা হচ্ছে 5 দিন ক্লাস ডিউরেশন দেওয়া হয়। সেখানে আমাদের দেশে সবচেয়ে বেশি বন্ধ কাটাইতে হয়। আজকে এই দিবস, কালকে ওই দিবস, এই দিবস করতে করতে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ভুগে বন্ধের কারণে। তো সেই দিক থেকে ভালো টিচাররাও, দক্ষ টিচাররাও তাদের পাঠদানগুলো সুচারুভাবে দিতে পারে না। টাইম চলে আসে পরীক্ষা নেওয়ার, যেটা এই শিক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে প্রতিকূল একটা পরিবেশ বলতে পারি। তো সেদিক থেকে আমি কাজ করতে আসছি। অফলাইনে তো অনেকটা কাজ করছি, এখনও করছি। সেই সাথে অনলাইনেও হচ্ছে এই টিচিং প্রফেশনে কাজ করবো, এরকম একটা প্রত্যাশা ব্যক্ত করতেছি আর কি। বিশেষ করে হচ্ছে গণিত আর ফিজিক্সের বিষয়গুলো নিয়ে হচ্ছে কাজ করব। সেক্ষেত্রে হচ্ছে গণিতের যে সমস্যা আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে, এই সমসাময়িক বিষয়ে স্টুডেন্টরা সবচেয়ে বেশি আম, আ, মানে ব্যাক হয়, সেটা হচ্ছে ত্রিকোণমিতিতে। আর ত্রিকোণমিতি এমন একটা সাবটার, যেটা ক্যালকুলাস বলেন, আরও অন্য অন্য সেক্টর, মানে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনের যত ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, যাদের ত্রিকোণমিতির বেস ল্যাকিংস থাকে, ঘাটতি থাকে, তারা এগুলো হচ্ছে উপরের ক্লাসে গিয়ে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়। সেগুলো হচ্ছে লাঘব করার জন্যই কিছু চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে মোস্ট কমপ্লিকেটেড সাবজেক্ট ফিজিক্স। আমাদের এই দেশে সবচেয়ে ফিজিক্সের বাজে অবস্থা। যদিও আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে ফিজিক্সে, তারপরেও আমি বুঝতেছি যে ফিজিক্সের এই দেশের দুর্দশা। কারণ এখানে টপাররা যারা হায়ার এডুকেশন কমপ্লিট করে, তারা এই দেশে হচ্ছে ভালো চাকরি পায় না বলে বাইরের দেশে পাড়ি দেয়। যেটা আমার শিক্ষা ব্যবস্থাটাকে আমি দায়ী করব। কারণ সুপার ট্যালেন্ট না হইলে, খুব উন্নত মেধার না হইলে, আমার মনে হয় না যে কেউ ফিজিক্স পড়ে। ফিজিক্স এই সাবজেক্টটা পড়াতে গেলে খুব ট্যালেন্টেড পাবলিক হতে হয়। তো সেদিক থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ফিজিক্সটাকে যাতে খুব ইজি ওয়েতে হচ্ছে মানুষের দ্বারে পৌঁছিয়ে দেওয়া যায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই গ্রামে গঞ্জে যে ফিজিক্সের শিক্ষকগুলো আছে, তাদেরকে স্যালুট জানাই যে ফিজিক্সকে যে জাদুঘরে পাঠাই দিছে তারা। মানে ফিজিক্স যে এভাবে পড়ায় আমি জানতাম না। আমি যতদিন পর্যন্ত হচ্ছে গ্র্যাজুয়েশন করি নাই, শেষ প্রান্তে আসি হচ্ছে বুঝতেছি যে ফিজিক্স ইজ দ্য মোস্ট কমপ্লিকেটেড সাবজেক্ট। কিন্তু এইটাকে আমাদেরকে হচ্ছে খুব ইজি ওয়েতে হচ্ছে ফিজিক্সটাকে পড়ায় পড়ায় আগায় দিছে। কোনো রকম টানি টুনি হচ্ছে এইরকম করছে। কিন্তু এইরকম কেন হবে? একটা শিক্ষা ব্যবস্থার হচ্ছে গোড়ায় যদি ঠিক না করে, তাহলে উপরে উপরে হচ্ছে পড়িয়ে সেক্ষেত্রে এই দেশ থেকে কিভাবে বিজ্ঞানী বের হবে? এই দেশ থেকে কিভাবে হচ্ছে ভালো লোক বের হবে সেটা। তো সেই দিক থেকে হচ্ছে বিবেচনা করে ফিজিক্সটাকে একটু আল্ট্রা মডার্ন লেভেলে পড়াতে পারে কিনা সেটাও চেষ্টা করব ভাবছি। সবচেয়ে বেশি কাজ করব ত্রিকোণমিতি নিয়ে, কারণ ত্রিকোণমিতিটাই ফিজিক্সের আর গণিতের দুই জায়গায় হচ্ছে ফান্ডামেন্টালি সবচেয়ে বেশি লাগে। তো সেদিক থেকে এই বিষয়টা নিয়ে কাজ করব ভাবছি আর কি। আপনাদের সাড়া পেলে, আপনাদের সহযোগিতায় কাজ করব। খুব, তবে খুব বেশি সময় না, সর্বোচ্চ হচ্ছে 10-15 মিনিট বা 20 মিনিট হচ্ছে সময় ব্যয় করব নিজের জীবনের হায়াত থেকে। সেটা সেটা ব্যয় করার অন্যতম কারণ হচ্ছে আমি শিখতে এবং শিখাতে সবচেয়ে বেশি পছন্দ করি। তবে শিখাতে যতটুকু পছন্দ করি, তার থেকে জানতে, নিজে জানতে সবচেয়ে হচ্ছে আগ্রহী। আমি জানি, আমি মানুষের সাথে তর্ক করি, বিতর্ক করি, কন্ট্রাডিকশনে বাদী, তার কাছ থেকে কিছু শেখার। আর আমি ছোটোবেলা থেকে এভাবে অভ্যস্ত। হয়তো আমাকে অনেকজনে চিনে, অনেকজনে চিনে না। আমি শুধু খুব খুব হচ্ছে জ্ঞান পিপাসু মানুষ, কারণ আমি এমন একটা ফ্যামিলি থেকে হচ্ছে গ্রো আপ করে আসছি, যাদের আহ, সর্বোচ্চ পড়ালেখাই সম্ভবত আপ টু হচ্ছে ক্লাস 5 হয় কিনা জানি না। এরকম একটা হচ্ছে ফ্যামিলি থেকে বেড়ে ওঠা, মানে ইজ ইট নট সো ইজি।